সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি গাজরের মিষ্টি। গাজরের তো অনেক ধরনেরই ডেজার্ট হয়ে থাকে, গাজরের মিষ্টি তার মধ্যে অন্যতম। আর এই মিষ্টিটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের গাজরের মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। গাজরের মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো গাজর নিয়েছি। আর এখন গাজরগুলোকে ছিলে নিতে হবে। গাজরগুলোকে ছিলে নিয়েছি আর এখন গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করব। আর গ্রেটারটা যেন ছোট ছিদ্রের হয়, এটা একটু খেয়াল করবেন। এতে করে গাজরটা খুবই মিহি হয়ে কুচি হবে আর মিষ্টিটা তৈরি করলে মিষ্টিটাও খুবই সুন্দর হবে, স্মুথ হবে। সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি আর দেখুন গাজরগুলো কত মিহি হয়ে গ্রেট হয়েছে। আর এখন এই গাজরগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাব মিষ্টির ভিতরের পুরটা তৈরি করার জন্য। মিষ্টির ভিতরের পুর তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। আর এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটা অন করিনি, সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে চুলাটাকে আমি অন করে দিয়েছি। আর এখন অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করব। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা আবার দলা পেকে যেতে পারে। দুধ জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। আর এখন আরও কিছুটা সময় একটু জাল করে একটা আঠালো ডো তৈরি করে নিব। মিষ্টির ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এরকম আঠালো করে এই পুরটাকে রেডি করতে হবে। আর এখন আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডোটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। আর এখন এই ডোটা দিয়ে আমি ছোট ছোট গোল গোল মিষ্টি তৈরি করব। এজন্য হাতের তালুতে একটুখানি ঘি মেখে নিলাম। আর এখন গোল গোল মিষ্টি তৈরি করব। দেখুন কিভাবে করছি, এভাবে নিয়ে তারপরে এভাবে হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মিষ্টি তৈরি করে নিব। দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আর আমি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করছি। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখন চলে যাব পরবর্তী স্টেপে। এবারে গাজরটা রেডি করে নিব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, এতে করে মিষ্টিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আগে থেকে যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। আর গাজরটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের সাথে গাজরটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর এই দুধটা এই কারণেই আমি দিচ্ছি, এখন গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে মিষ্টির টেস্টটা অতটা ভালো আসে না, এজন্য দুধটা দেওয়াই ভালো। আর এখন সব কিছু আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একটু কম করে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আর দুধটা একেবারে টেনে যাওয়ার জন্য। দুধ পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর দেখুন গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে গাজরটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। দেখুন দুধটা টেনে গিয়েছে। আর গাজরটাকে ভালোভাবে সিদ্ধ না করে নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, এজন্য এ পর্যায়ে গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। আর চিনিটাকে গাজরটা সিদ্ধ করে নেওয়ার পরেই দিতে হবে, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আগে থেকে চিনিটা দিয়ে দিলে গাজরটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। এজন্য চিনিটাকে গাজরটা সিদ্ধ করে নেওয়ার পরেই দেওয়া ভালো। আর এখন আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে আর চিনির পানিটা টেনে যাচ্ছে। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর চিনির পানিটাও টেনে গিয়েছে। আর এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। চেষ্টা করবেন এ পর্যায়ে গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর এই গাজরের ভিতরে একটা বাইন্ডিং হবে, মিষ্টিটা তৈরি করতেও সুবিধা হবে। আর এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমার গাজরটা কিন্তু প্রায় হয়ে এসেছে, গাজরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে গাজরটাকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মিষ্টি তৈরি করার জন্য। এবারে মিষ্টি তৈরি করব, এজন্য প্রথমেই যে আমি গাজরটা রেডি করেছিলাম সেই গাজরটাকে নিয়ে নিচ্ছি দেখুন। আর গাজরটাকে নিয়ে হাতের তালুতে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। এটা তো আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখেই বুঝে নেন কিভাবে করছি। এভাবে করে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। আর বিছিয়ে দিয়ে তারপরে যে ছোট মিষ্টি আমি তৈরি করেছিলাম ওই ছোট মিষ্টি এই মাঝখান বরাবর রেখে এখন চারপাশ থেকে এভাবে একটু উঠিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। আর এখন মিষ্টিটাকে আমি হাতের তালুতে এভাবে ঘুরিয়ে একটা গোল মিষ্টি তৈরি করে নিব। দেখুন এই মিষ্টিটা কিভাবে তৈরি করতে হবে। দেখুন মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে আর মিষ্টিটা এভাবেই তৈরি করতে হবে। আর এভাবে করেই আমি আমার প্রতিটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর এই মিষ্টিগুলো কিন্তু খেতেও ভীষণ মজা। আমি উপর থেকে একটু করে পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি, এটাতে মিষ্টিগুলো দেখতে আরও ভালো লাগছে। আশা করছি আমার আজকের মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের মিষ্টি কেমন হলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।